পারছি না পারছি না পারছি না, না পাচ্ছি সংসার চালাতে আর না পাচ্ছি সংসারে কোনো কর্তব্য পালন করতে। আমি কি করব, কোথায় যাব, আমি কিছুই বুঝতে পারছি না। বন্ধু এত টেনশন করছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। দেখো বন্ধু, তুমি বিয়ে করোনি কিন্তু তুমি চাকরি করছো, আর আমি বিয়ে করেছি, আমার কোনো চাকরি নেই। ওই জন্য বন্ধু বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার। ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। বন্ধু আমি সংসার চালাতে পারছি না, এটা উপায় বলে দাও। বন্ধু আমার অনেক টাকা আছে, আমি 1 লাখ টাকা তোমাকে দিচ্ছি, তুমি ব্যবসা এই মুহূর্তে শুরু করো। না বন্ধু, তোমার কাছে আমি টাকা নিতে পারবো না। কেন বন্ধু? কারণ তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে। তুমি ব্যবসা করে যখন ফুলে ফেপে ধনী হয়ে উঠবে তখন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও। ঠিক আছে বন্ধু, টাকা আমি নিতে পারি, যখন ফিরিয়ে দেবো তখন তুমি নিতে হবে। হ্যাঁ বন্ধু নেবো। বন্ধু আর দেরি নয়, আমি এখন থেকে ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে দিচ্ছি, তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো, আমার সাথে চলে এসো। সা ধা পা মা নি পা মা রে গা পা নি রে মা রে নি সা সা রে সা নি ধা নি দা পা মা পা মা গা সা গা পা নি ধা পা মা গা পা মা গা রে গা পা মা আমার হৃদয় হয়ে গেছে পাশা, আমার হৃদয় হয়ে গেছে পাশা। ও সুবারি ঝড় আমারি অন্তর, ও সুবারি ঝড় আমারি অন্তর মেরেছে মরো ভেদিবা। আমার হৃদয় হয়ে গেছে পাশা, আমার হৃদয় হয়ে গেছে পাশা। ওগো ভগবান, আজ আমি সর্বশান্ত। আমার ছেলেটা দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখন মা ডাক শুনিনি। আজ আবার বলে দিয়েছে নার্সিংহোম থেকে 5 লাখ টাকা না দিলে আমার ছেলে অপারেশন করবে না। আর বলো না প্রভু, আমি এখন কি করব, আরে কোথায় যাব? তুমি বলে দাও প্রভু, তুমি বলে দাও। বাড়িতে কেউ আছো? কে তুমি? আমি যে ভিক্ষুক, কতদিন কিছু খাইনি। দাও না কিছু খেতে, ক্ষুধার জ্বালা যে সহ্য করতে পারছি না, দাও না কিছু খেতে আমায়। আমি তোমার কি করে খেতে দেবো? আমি যে সর্বশান্ত। জানো আমার ছেলেটা নার্সিংহোমে ভর্তি আছে গো, তার 5 লাখ টাকা না দিলে অপারেশন হবে না। কেন, তোমার ছেলের কি হয়েছে গো? জানো আজ 5 বছর ও যেদিন থেকে এই পৃথিবীর আলো দেখেছে, ও সেদিন থেকে নার্সিংহোমে ভর্তি আছে গো। আমার কোনোদিন মা বলে ডাকিনি গো। বলো না আজ 5 লাখ টাকা আমি কোথায় পাবো? চিন্তা করছিস কেন রে মা? এখন তো তোর বাড়িটা বেঁচে আছে। না, এসব কি বলছো কি? আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো, তাহলে আমার থাকবো কোথায়? আর আমার এই বাড়িটা আমি বিক্রি করতে পারবো না। চলে যাবে ফিরে পাবি না, চলে যাবে ফিরে পাবি না। সময় যে বয়ে যায় দেরি করিস না, সময় যে বয়ে যায় দেরি করিস না। চলে যাবে ফিরে পাবি না, চলে যাবে ফিরে পাবি না, ফিরে পাবি না, ফিরে পাবি না। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আমার এই বাড়িটা আমি বিক্রি করে দেবো। আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারবো। কিন্তু এই সময় আমার বাড়িটা কিনবে কে? আমি কিনবো। হ্যাঁ রে মা, কেন ভিক্ষুক বলে ভরসা পাচ্ছিস না? এনে আমি তোকে 5 লাখ টাকা দিচ্ছি। এই টাকাটা নিয়ে তুই চলে যা, গিয়ে তোর সন্তানকে বাঁচিয়ে ফিরে আন। তবে মনে রাখিস, বাড়িতে ফিরে এসে বাড়িটা আমার নামে লিখে দিবি। ঠিক আছে, এই 5 লাখ টাকা নিয়ে আমি করে চলে যাবো নার্সিংহোমে, আর নার্সিংহোমে ফিরে এসে এই বাড়িটা তোমার নামে লিখে দেবো। শান্তি, কোথায় গেলে গো? ওগো তুমি এসেছো? এই দেখো না, এই তো 5 লাখ টাকা। আর কোনো চিন্তা করতে হবে না, এবারে আমার সোনা ভালো হয়ে যাবে, এবারে আমার সোনা সুস্থ হয়ে যাবে। শান্তি, তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো? জানো, এই যে তোমাকে না জানিয়ে
এই বাড়িটা বিক্রি করে দিয়েছি। আমাদের এই বাড়িটা তুমি বিক্রি করে দিয়েছো? ভালো করেছো শান্তি। এই জানো শান্তি, ডাক্তারবাবু বলেছে না আমাদের কোনো টাকা দিতে হবে না। কি বলছো ডাক্তারবাবু? না ডাক্তারবাবু আমাদের সন্তানকে না চিরদিনের মতো ছুটি দিয়ে দিয়েছে। এই শান্তি, এই খোকাকে কোলে নাও না শান্তি, কোলে নাও না। তুমি কাঁদছো শান্তি, কেঁদো না। আমাদের সব শেষ হয়ে গেছে, আমি যে হরিশ্চন্দ্র হয়ে গেছি। তুমি তুমি শহীদা হয়ে যাও শান্তি, তুমি শহীদা হয়ে যাও। এ কি তুমি হাসছো? তোরা কাঁদছিস বলে তো আমি হাসছি। কেন? মনে পড়ে তুই তোর বন্ধুর কাছে থেকে 1 লাখ টাকা ধার করে নিয়েছিলিস, বলেছিলিস সময় সুযোগে টাকাটা ফেরত দিয়ে দিবি। কিন্তু কিছুদিন পর তোর বন্ধু রোগ আক্রান্ত হয়ে মারা যায়। তুই তখন হেসেছিলিস, ভেবেছিস ওই টাকার ফেরত দিতে হবে না। তোর বন্ধু মারা গেলে হয়নি তোর অনুশোচনা, আসেনি তোর চোখে এক ফোঁটাও জল। রে তাই ওই সন্তানটাকে জানিস? কে? ও হলো তোর বন্ধু। আমার সন্তান আমার বন্ধু। ও তাই আজকে সন্তান হয়ে এসে ওর সমস্ত ঋণ পরিশোধ করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার বন্ধুর কাছ থেকে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম, তাকে ফিরিয়ে দিইনি। কিন্তু এসব কথা তুমি জানলে কিভাবে? তাহলে তুমি কে? আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যে পরম মুক্ত। প্রভু বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি। দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত। আমি ক্লান্ত, আমি শান্ত, আমি যে পরম মুক্ত। আমি ভুল করেছি প্রভু। ঋণ করলে শুদ্ধ হয়, আর পাপ করলে ভুগতে হয়। তুমি আমার ক্ষমা করে দাও। আমার সোনা হারিয়ে গেছে আধার কগরে, কি যে কি বাপ পেলাম এই জীবনে। আমার সোনা হারিয়ে গেছে আধার কগরে, কি যে কি বাপ পেলাম এই জীবনে। কর্মগুণে হয় ফল, এ কথা নয় বিফল। কর্মগুণে হয় ফল, এ কথা নয় বিফল। মহাপাপে হয়েছিস তুই লিপ্ত, ও মহাপাপে হয়েছিস তুই লিপ্ত। বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি, বেদনার ঝুলি নিয়ে ঘুরি যে আমি। দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত। শোনো, কর্ম গুণে ফল হয়, এ কথা নয় বিফল। যে যেমন কর্ম করবে তেমন ফল তো পেতেই হবে। দিয়ে কেন কেড়ে নিলে ও
গো দয়াময় মুক্তির পথ প্রভু দেখাও আমার। এ কেন কেড়ে নিলে ও গো দয়াময় মুক্তির পথ প্রভু দেখাও আমার। হরি সাধনের বাণী পাপে ভরা এ ধরণী, হরি সাধনের বাণী পাপে ভরা এ ধরণী, কৃষ্ণ নামে হও সবাই মত, কৃষ্ণ নামে হও সবাই মত। বেদনার ঝুলি ঘুরি যে আমি, বেদনার ঝুলি ঘুরি যে আমি, দুঃখ আমায় পরম ভক্ত, দুঃখ আমায় পরম ভক্ত। আমি ক্লান্ত